আজও কিন্তু ঢাকা ছেড়ে যাচ্ছে নারীর টানে বাড়ি ফেরা, যা পরিবার পরিজন নিয়ে যে ঈদের আনন্দ উপভোগ করার জন্য ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যে সার্বিক চিত্র সেই বিষয়ে কিন্তু কথা বলছি আজ। এখানে যে পদ্মা সেতু যে টোল প্লাজার সামনে রয়েছে, এখানে যেভাবে দেখছেন যে যাত্রী পারাপার সকাল থেকে কিন্তু যাত্রীর চাপটা বৃদ্ধি পেলেও বেলা বাড়ার সাথে সাথে সেই চাপটা কমে গেছে। দুপুরের পর থেকে কিন্তু আবার সেই যাত্রীর চাপ রয়েছে, পাশাপাশি কিন্তু গাড়িরও চাপ রয়েছে। যদি পদ্মা সেতু সার্বিক চিত্র যদি বলি, পদ্মা সেতু যে কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন সর্বোচ্চ পদ্মা সেতুতে 5,43,28,000 টাকা টোল আদায় হয়েছে, তার মাইল ফরক হয়েছে। এই সেতু দিয়ে সর্বমোট 52,487টি যানবাহন পার করা হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পদ্মা সেতু পাড়ি দিয়েছে 35,995টি যানবাহন, জাজিরা প্রান্ত দিয়ে পাড়ি দিয়েছেন 16,502টি যানবাহন পারাপার হয়েছে, যা সর্বোচ্চ রেকর্ড হয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঈদে বাড়ি ফেরা মানুষের যদি কথা বলি, যে আজও কিন্তু তারা অপেক্ষা রয়েছে গাড়ি পারাপার, পাশাপাশি যে যাত্রী রয়েছেন তারাও কিন্তু অভিযোগ করেছেন গত কয়েক ঈদের চেয়ে কিন্তু এবার ঈদে কিছুটা ভাড়া বৃদ্ধি রয়েছে, পাশাপাশি কিন্তু গাড়িরও চাপ রয়েছে। অনেক ক্ষেত্রে কিন্তু তারা দাঁড়িয়ে যাচ্ছেন, গাড়ির সিট না পাওয়ার কারণে কিন্তু অভিযোগ করছেন। সেই সব যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যেহেতু টানা 10 দিনের ছুটির কারণে কিন্তু আজও তারা আপনার ঢাকা ছেড়ে যে কর্মস্থল ছেড়ে কিন্তু গ্রামের বাড়ি যাচ্ছেন পরিবার পরিজনের সাথে যে ঈদের আনন্দ বা উপভোগ করা সেই বিষয় নিয়ে কিন্তু তারা বলেছেন। যেহেতু এইসব ভাড়া নিয়ন্ত্রণে যদি আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকতো, পাশাপাশি যদি আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ রাখতো হয়তো বা ভাড়াটা নিয়ন্ত্রণ থাকতো। সব বলা যায় যেহেতু এই ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দুপুরের পরে কিন্তু গাড়ির চাপ আবার বেড়েছে, পাশাপাশি কিন্তু ব্যক্তিগত গাড়ি, ট্রাক, বাস, মোটরসাইকেলে কিন্তু পারাপার হচ্ছেন এই রোডের যাত্রীরা। আমি সব বিষয়ে কথা বলেছিলাম যে এখানকার দায়িত্বরত যে ট্রাফিক ইন্সপেক্টর জিয়া সাহেব, তিনি যেমনটি বলছেন যেহেতু ঈদের টানা 10 দিনের ছুটির কারণে কিন্তু দক্ষিণবঙ্গের যে প্রধান প্রবেশপথে ঢাকা মাওয়া এক্সপ্রেসের পদ্মা সেতু যে টোল প্লাজা, সেই টোল প্লাজার দিয়ে কিন্তু এইভাবে গাড়ির চাপ দ্রুত যাওয়ার জন্য কিন্তু গাড়ির চাপ পাশাপাশি কিন্তু তারা যাচ্ছেন। তিনি আরও বলেছেন যেহেতু এই রুটে গাড়ির চাপ কিছুটা রয়েছে, পাশাপাশি বিকল্প রোড যদি তারা ব্যবহার করা হয় তাহলে কিন্তু চাপ কিছুটা কমবে। যাত্রীদের সাথে বিষয়ে কথা বলেছিলেন, যাত্রীদের ভাড়া বিষয়ে কথা বলছেন, তারা যেমনটি বলছেন যে এই ভাড়া নিয়ন্ত্রণের জন্য বা কর্তৃপক্ষ বা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবে, এমনটাই বলছেন। সব বিষয়ে বলা যায় যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রীর চাপ বেড়েছে, পাশাপাশি কিন্তু গাড়ির সংখ্যা বেড়েছে। তো বলা যায় ঈদের আর মাত্র একদিন বাকি, ইতিমধ্যে কিন্তু আজও কর্মসংস্থান ছেড়ে ঢাকা ছেড়ে কিন্তু যাচ্ছেন নারীর টানে বাড়ি ফেরা মানুষের কিন্তু চাপ রয়েছে। তো এই ছিল মাওয়া টোল প্লাজারের সামনে থেকে আমার কাছে সর্বশেষ মোহাম্মদ সুজন, মোহনা ডিজিটাল।